আসসালামু আলাইকুম। আমাদের বান্দরবন ট্যুরের ফার্স্ট পার্টে আপনাদের স্বাগতম। আমরা অফিস ট্যুরে গিয়েছিলাম বান্দরবনে। আর এই যে আমরা রওনা হয়ে গিয়েছি খুলনা থেকে। আমাদের ধরতে হবে ঢাকার বাস। সো আমরা চলে যাচ্ছি 0 পয়েন্টে বাসের উদ্দেশ্যে। সো আমাদের বাস চলে আসবে এক্ষুনি। আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের বাসের জন্য। আমাদের অফিস কলিগ ছিল এখানে। আমরা মোট 4 জন রওনা হয়ে গিয়েছিলাম। ইমাদ চলে আসছে, আমাদের বাসে উঠে পড়লাম আমরা বেসিক্যালি 4 জন খুলনা থেকে রওনা হয়ে গিয়েছিলাম। আর আমাদের বাদ বাকি অফিসের মেম্বাররা জয়েন করবে ঢাকা থেকে। সো অনেকটা মজা করতে করতে আমরা বাসে উঠে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা 4 জন ছিলাম। আর আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা পুরো রেডি, খুব এক্সাইটমেন্ট ছিল আমাদের। আর ঢাকা পৌঁছে আমাদের বাদ বাকি যে অফিসের মেম্বাররা ছিল তাদেরকে আমরা নিয়ে নিলাম। এখানে আমাদের বস ছিল আর আমাদের অফিসের কলিগরা ছিল। খুবই রিল্যাক্স মুডে চিল করতে করতে আমরা যাচ্ছিলাম। আর অনেক গল্প করতে করতে এরপর 4টা বিরতিতে নামলাম নূরজাহান হোটেলে। একটু কফি খেয়ে নিলাম, একটু জিরিয়ে নিলাম। বিকজ অফ আমরা সারা রাত ধরে লং জার্নি করতেছিলাম। সো অনেক টায়ার্ড ছিলাম। এরপর আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে খুব কমই আসা হয়েছে আমাদের। আর অনেক ক্লান্ত ছিলাম। আমরা এখন মহেশখালীতে আছি। ওই যে আমাদের টিম, ওই যে মহেশখালী, চকরিয়া মহেশখালী। আচ্ছা, চকরিয়া মহেশখালী কক্সবাজার কিচ্ছু বাকি নাই। এরপর আমরা নিয়ে নিলাম একটা কার বুক করে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিছনে ভাইয়া ঘুমাচ্ছে, আমাদের অফিসের একটা কলিগ। এরপর আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলতেছিলাম আমাদের গন্তব্যস্থলে। ফার্স্টে আমরা যাচ্ছিলাম মিরিঞ্জা ভ্যালিতে। আমি কখনো যাইনি এর আগে বান্দরবনে। সো আমার কাছে খুবই এক্সাইটেড মনে হচ্ছিল। আমার কাছে পুরো জার্নিটা একটা মনে হচ্ছিল যে কখন পৌঁছাবো। পাহাড়ের রাস্তা ধরে এঁকে বেঁকে চলতেছিলাম আমরা। নামার পরে আমাদের শুরু হয়েছিল মেন স্ট্রাগলটা। বিকজ ওখানে অনেক ধুলাবালি ছিল। মাস্ক পরে নিয়েছিলাম। মিরিঞ্জা ভ্যালি সানরাইজ স্পটে পৌঁছে আমরা হাঁটা শুরু করেছিলাম। জুই লাঠি একটা অলরেডি নিয়ে এসেছিল খুলনা থেকে। হাঁটা শুরু তো হয়েছে, আর থামাথামি নাই। বাট আমাদের একটু ক্লান্তি তখনও কাজ করতেছিল না, কারণ আমরা জানি এটা আমাদের 4 দিনের একটা ট্যুর ছিল, যেখানে আমরা পাহাড় দেখব, সমুদ্র দেখব অ্যান্ড ক্যাম্পিং করব। ফার্স্ট ভিউ যখন আমি দেখি তখন তো আমার মন একদম ভরে গেছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগতেছিল। চারিপাশটা পুরো পাহাড়ে ভরা ছিল। শহরের পরিবেশ থেকে একটু কোলাহল মুক্ত জায়গায় আসলে এরকম মনটাই ভরে যায়। চারিপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এত সুন্দর, এখানটায় থেকে যেতে পারলে নেহাতি মন্দ হয় না। তারপরে মিরিঞ্জা ভ্যালির সানরাইজ স্পটগুলো ঘুরে ঘুরে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। রোদ ছিল ভীষণ। এখানে নাকি দিনের বেলায় অনেক গরম থাকে, বাট রাতের বেলায় নাকি একটু ঠান্ডা পড়ে। সো আমাদের মেইন উদ্দেশ্য ছিল মিরিঞ্জা ভ্যালিতে আমরা ঘুরে ঘুরে দেখবো সানরাইজ স্পটগুলো। আর যে সুন্দর সুন্দর স্পটগুলো ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে একটু দেখবো। আর চারপাশটা ছিল অমায়িক সুন্দর। টেন্টগুলো ছিল, বাট আমরা এখানে স্টে করিনি। আমাদের এখানে স্টে করার ইচ্ছা ছিল না, কারণ আমাদের যেতে হবে সুকিয়া ভ্যালিতে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাবো অ্যান্ড শেয়ার করব। আর এই ভিডিওতে আপনারা যদি জানতে চান আমাদের কস্টিং কেমন পড়েছে, তারপরে আমরা কি ওয়েতে গিয়েছি অ্যান্ড আমাদের কি সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, আপনারা কিন্তু কাইন্ডলি ইনবক্সে আমাকে কমেন্টস করতে পারেন। আমি জানাবো যে আমরা কি ফেস করেছিলাম অ্যান্ড খাওয়া দাওয়ার কী সুবিধা অসুবিধা হয়েছিল, সেটাও আমি আপনাকে বলে দেবো। অ্যান্ড আমি পরবর্তী ভিডিওতে সুকিয়া ভ্যালিতে আমরা কী খেয়েছিলাম অ্যান্ড কী মজা করেছিলাম সেটাও ডিটেলস আপনাদের দিয়ে দিব। টেন্ট ভাড়া কেমন, ইচ অ্যান্ড এভরিথিং। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মারাঞ্চা হিলে, এটা কিন্তু দারুণ একটা প্লেস ছিল। আমরা প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ এখানে আবার লাইফে কবে আসা হবে কি হবে না সেটাও একটা ব্যাপার। এই স্পটটায় দাঁড়িয়ে কম করে হলেও সবখানি ছবি আমাদের তোলা হয়েছে, কারণ স্পটটা যে এতই সুন্দর ছিল। দূরের হিল একদম দেখা যাচ্ছিল, সারি সারি পর্বতমালা। আর আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ওই দূরে যেতে পারলে কতটাই না সুন্দর লাগতো আর কি।
এত দূর জার্নি করে আসার পরেও একটু ক্লান্তি লাগছিল না আমাদের কারণ এত সুন্দর বাতাস আর এত সুন্দর আবহাওয়া আমরা খুব কমই দেখতে পাই সচরাচর। আর এত তাড়াতাড়ি ক্লান্ত হলেও হবে না, কারণ আমাদের ছিল 4 দিনের একটা ফুল ট্রিপ। সো আমরা ঘুরে ঘুরে পুরোটা কভার করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড এটা হচ্ছিল মারাংচা হিল। আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে মারাংচা হিলে গিয়েছিলাম। ওইখানে যেয়ে পুরোটা হেঁটে হেঁটে কভার করে করে ঘুরেছিলাম। এর পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু আমরা সুকিয়া ভ্যালিতে যেখানে গিয়েছিলাম ওটাতে আমরা কিভাবে কোন ওয়েতে গিয়েছিলাম সেটা দেখাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।